আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব আপনি কিভাবে ক্রিসমাস রিলেটেড টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন অ্যানিমেলের জন্য বা অ্যানিমেল লাভারদের জন্য। সো আমরা ইউজ করছি leonardo.ai এবং এখানে আমি লিখে সার্চ করেছি ডগ টেলস ওয়াগিং জিঙ্গল বেলস ক্রিসমাস টি-শার্ট ডিজাইন স্টাইল। সো দেখেন এখানে ওরা এখানে দুইটা ডিজাইন জেনারেট করে দিয়েছে, এখানে আবার সুন্দর সুন্দর দুইটা ডিজাইন জেনারেট করে দিয়েছে। সো আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আপনাদের একটা টি-শার্ট ডিজাইন করে দেখাবো এবং কীভাবে leonardo.ai তে কমান্ড লিখে সার্চ করতে হয় অথবা কীভাবে আপনি leonardo.ai তে অ্যাকাউন্ট খুলবেন তা নিয়ে কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে। যদি ওগুলো না দেখে আসেন অবশ্যই কিন্তু ওগুলো ফার্স্টে দেখে আসার চেষ্টা করবেন। ওকে, সো আমি দেখেন এই লেখাটি লিখে আমি আবার জেনারেটে ক্লিক করছি এবং এখান থেকে আমি মডেল হিসেবে দিয়ে দিয়েছি লিওনার্দো ডিফিউশন এবং লিওনার্দো স্টাইল এবং প্রমোট ম্যাজিক হিসাবে ভার্সন 2 রেখেছি এবং এখান থেকে দেখেন 1024 বা 1024 আমাদের ডকুমেন্ট সাইজটা দিয়ে দিয়েছি, কারণ এই ডকুমেন্ট সাইজে ডিজাইন কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর আসে। এবং দেখেন এখান থেকে দেখেন ওরা আরো দুইটা ডিজাইনের মতন আমাদের জেনারেট করে দিয়েছে। না, এই দুইটা ডিজাইন আমাদের কাছে তেমন ভালো লাগে নাই। এখান থেকে আমাদের দেখেন এই পাটা কিন্তু একটু বাড়তি একটা এক্সট্রা একটা পা দিয়ে দিয়েছে, যেটা আমাদের দরকার মনে করি না। বাট এই ডিজাইনটা দেখেন খুব পারফেক্টলি একটা কিন্তু ডিজাইন জেনারেট করে দিয়েছে এবং সেম কমান্ডে কিন্তু দুইটার ক্ষেত্রে আমরা ইউজ করেছি। ওকে, সো আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আমরা এখান থেকে কাজ করব এবং এটাকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে দিব। সো আমি দেখেন এটাকে আমি এইচডি স্মুথ করে দিচ্ছি, আপ স্কেল করে দিচ্ছি। সো দেখেন এটা এখান থেকে আপ স্কেল হয়ে যাবে। তার কারণটা কেন? কারণ এটাকে আমরা ভেক্টরে রূপান্তরিত করব। সো ভেক্টর রূপান্তরিত করার জন্য আপ স্কেল করতে হয়, তাহলে ভেক্টর কোয়ালিটিটা খুব ভালো আসে। সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করে দেওয়ার পর দেখেন এটা এখানে চলে আসছে। চলে আসার পর এটাকে আমরা vectorizer.ai তে চলে আসি। এটা থেকে এখান থেকে আমরা এটা নিয়ে নিব, নিয়ে জাস্ট ওপেন করে vectorizer.ai তে আমরা ছেড়ে দিব এবং vectorizer.ai দিয়ে আমরা একটা ভেক্টর করব এবং vectorizer.ai তে আপনি অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আনলিমিটেড আপনি ভেক্টর করতে পারবেন আপনার যে কোনো ধরনের ছবিকে। এবং vectorizer.ai-টা কিন্তু খুবই স্মুথ কোয়ালিটির ভেক্টর তৈরি করে দেয়, যেটা মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অথবা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। সো আমি রিকমেন্ড করব সবাইকে ভেক্টর করার জন্য বা ভেক্টর ট্রেসিং করার জন্য vectorizer.ai-টা ইউজ করার জন্য। যদি আপনি কালারফুল রিলেটেড ভেক্টর ট্রেসিং করতে চান তাহলে vectorizer.ai সবথেকে বেস্ট। ওকে, সো দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু অলমোস্ট ভেক্টর করা কমপ্লিট এবং দেখেন 30 সেকেন্ডের মতন সময় খরচ হয়নি আমাদের। এটা কিন্তু খুব সুন্দর করে ভেক্টর তারা তৈরি করে দিয়েছে। দেখি এই তো ভেক্টর তৈরি হয়ে গিয়েছে। সো এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ইপিএস ফাইল ফরম্যাট থাকবে, সুপার ফাইন থাকবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ইপিএস ফরম্যাটের ভেক্টরটা চলে আসবে। সো দেখেন এখান থেকে এটা ডাউনলোড হচ্ছে। 2.63 এমবির মতন হয়েছে আমাদের ভেক্টর সাইজটা এবং এই জন্য এটা নিয়ে আমরা টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। ইলাস্ট্রেটরে চলে আসি, ক্রিয়েট নিউতে ক্লিক করে দিই এবং টি-শার্ট ডিজাইনের জন্য সুন্দর একটি আর্টবোর্ড সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি। জাস্ট এটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিই। যেহেতু আমরা ব্ল্যাকের জন্য ব্ল্যাক টি-শার্টের জন্য টি-শার্ট ডিজাইনটি করছি, সো এখান থেকে একটা ব্ল্যাক শেপ নিয়ে আসছি। ওকে, ব্ল্যাক শেপ ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এটা সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর এবার আমরা ইপিএস ফাইলটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করি, তাহলে দেখেন ইপিএস ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, চলে আসার পর আমরা vectorizer.ai দিয়ে যখন আপনি ভেক্টর ট্রেসিং করবেন তখন আপনার এই ডিজাইনটার সাথে অনেকগুলো স্ট্রোক চলে আসে। সেই জন্য আমরা জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুল একটা ড্র করব। জাস্ট এখান থেকে এটাকে নিব, নিয়ে জাস্ট এখান থেকে সিলেক্ট করে সবগুলো ভিতরের স্ট্রোকগুলোকে আমরা ডিলিট করে দেব ম্যাজিক কমান্ড দিয়ে সিলেক্ট করে। এবার জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং এগুলোকে আমাদের দরকার নেই। সো এগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, এগুলো ডিলিট করে দিচ্ছি। জাস্ট এগুলো আমরা জাস্ট ধরে ডিলিট করে দিই। ওকে ফাইন, এগুলো আমাদের দরকার নাই ডিজাইনের ক্ষেত্রে। সো এটাকে আমরা ডিলিট করে দিলাম এবং দেখেন এখান থেকে কিছু সমস্যা রয়ে গিয়েছে। সো এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিলাম এবং দেখি এইগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এটা পারফেক্ট। সো এখান থেকে দেখেন আমাদের ডিজাইনটাকে জাস্ট এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে আমরা যখন আর্টবোর্ডে ছেড়ে দিব তখন দেখবেন পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। এই তো দেখেন একদম কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে, রাইট? এখান থেকে এটা কিন্তু পারফেক্ট একটা ভেক্টর হয়ে গিয়েছে।
সো এবার এখান থেকে দেখেন এই ভেক্টরটা আমরা পেয়ে গিয়েছি এবং দেখেন কত ভালো কোয়ালিটির, কত সুন্দর করে কিন্তু তারা ভেক্টর ট্রেসিংটা করে দিয়েছে। দেখেন খুবই স্মুথ ভাবে তারা ভেক্টর ট্রেসিংটা করে দিয়েছে। ওকে, দেখি এখান থেকে পুরো পারফেক্ট আছে। এবার জাস্ট আমরা এখান থেকে নিয়ে আসবো ডগ ক্রিসমাস। সো এখান থেকে আমরা জাস্ট ডেটা নিয়ে ডিজাইনটা করতে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে ডিজাইনটা জাস্ট দেখি, ওয়াগিং টেলস জিঙ্গল বেলস। এখান থেকে জাস্ট এই লেখাটি নিয়ে আমি ডিজাইনটা করব। সো এখান থেকে জাস্ট লেখাটাকে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখান থেকে আপার কেস করে দিব। সবগুলোকে আপার কেস করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ফন্টটা দিয়ে দিচ্ছি। এই ফন্টটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে উপরের লেখাটাকে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো। টান দিয়ে নিয়ে আসে এখানে ছেড়ে দিব এবং জিঙ্গল বেলস কথাটা নিচে থাকবে, ওয়াগিং টেলস কথাটা উপরে থাকবে। সেটাকে আমি জাস্ট আপাতত হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। এবং এটা এখান থেকে একটু বড় করে নিচ্ছি এই ফন্টটা এরকম ভাবে। এবং এটাকে আমি জাস্ট এখান থেকে দেখি, এই ফন্টটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি ওয়াগিং টেলস এবং এখান থেকে এটা এরকম ভাবে থাকুক। ওকে, ওয়াগিং টেলস এখান থেকে এরকম ভাবে থাকুক জাস্ট লেখাটা, তাহলে ভালো লাগবে দেখতে। ওয়াগিং টেলস এবং এখান থেকে জাস্ট দিয়ে দিব কি জিঙ্গল বেলস। জাস্ট এটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি। করে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা জাস্ট দেখি এখান থেকে কোনটা করব আর্ক, এখান থেকে এটা জাস্ট দিয়ে দিচ্ছি এরকম করে। এই তো পারফেক্ট, এই তো এরকম ভাবে হয়ে গেল। এই তো আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। সো দুইটাকে একসাথে ধরবো, ধরে আমরা জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। ওকে, সো এক্সপান্ড করে দেওয়ার পর দুইটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিলাম। সো ওয়াগিং টেলস এটাকে জাস্ট এটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটু কাটতে পারি, বাট না কাটলেও কোনো সমস্যা নেই। এবং জিঙ্গল বেলস এটা এরকম ভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এবং যে ডগের যে এটাকে জাস্ট আমরা একটু আর্ট কালারটা থেকে আমরা জাস্ট সামান্য ব্রাইট করে দেবো। এখান থেকে সবগুলোকে একসাথে লিঙ্ক করে নিব। লিঙ্ক করে নেওয়ার পর জাস্ট একটু ব্রাইট করে দিব। ওকে, কালার টোনটা আমি জাস্ট সামান্য একটু ব্রাইট করে দিলাম এবং আবার এটাকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে এডিটে চলে আসি, এটাকে আবার একটু সিলেক্ট রাখি, স্যাচুরেশনটা একটু পারফেক্ট করে দেই, তাহলে একদম পারফেক্ট হবে। সো একদম পারফেক্ট একটা স্যাচুরেশন করে দিলাম। সো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। সো এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো সবগুলোকে। এবার এটা এখান থেকে আর্টবোর্ডের মাঝামাঝি করে ফেলি এবং এটা আর্টবোর্ডের ঠিক জায়গায় পজিশন মতন করে ফেলি। সো আপনারা কিন্তু এরকমভাবে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবং জিঙ্গল বেলস কথাটাকে জাস্ট এখান থেকে আমি এইটাকে আমি জাস্ট রেড কালার করে দিব অথবা এই অরেঞ্জ কালারটা করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। জিঙ্গল বেলস, ওয়াগিং টেলস, জিঙ্গল বেলস, পারফেক্ট একদম। এবং ওয়াগিং টেলস কথাটাকে আমি আনগ্রুপ করে নিই। ওয়াগিং টেলস কথাটাকে জাস্ট আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দেখি দেখি কেমন দেখাচ্ছে। ওয়াগিং টেলস, জিঙ্গল বেলস, না হোয়াইট কালার থাকলেই বেটার মনে হচ্ছে, দেখতে সুন্দর লাগবে। জাস্ট এই হোয়াইটটা আমি এখান থেকে দিয়ে দিলাম, অথবা এখান থেকে আর একটু ব্রাইট হোয়াইটটা আমি এখান থেকে দিয়ে দিব। দেখি এই ব্রাইট হোয়াইটটা, ওকে আমি জাস্ট এই হোয়াইটটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে পারফেক্ট। সো এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এবং আর্টবোর্ড থেকে মিডল করে দিলাম। সো এরকম করে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনাদের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য ক্রিসমাস আসার আগেই কিন্তু এরকম টাইপের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের ক্লায়েন্টের জন্য অথবা আপনাদের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য। এবং আমার এই ডিজাইন টিউটোরিয়ালগুলো মূলত তাদের জন্য যারা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করে, কারণ ওদের স্টোরে কিন্তু অনেক পরিমাণে ডিজাইন থাকতে হয়। দ্যাটস ওয়াই কিন্তু আমি এআই দিয়ে শর্টকাটে ডিজাইন করার টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।